নমস্কার। জ্যোতিষ জননী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের এই চ্যানেলটা আজকে আমরা এটার ওপেনিং করছি। তো সেই কারণে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট এমনিতেই খুব দরকার। তো এই চ্যানেলটা খোলার মেন উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা হচ্ছে অ্যাস্ট্রোলজি সম্পর্কিত যাবতীয় নানান তথ্য, সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা এবং মানুষের প্রেডিকশন কিভাবে হয়, কিভাবে না হয়, কিভাবে দশা অন্তর্দশা বিচার করা হয়, কিভাবে রেমেডিস হয়, কিভাবে বাস্তু কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে একে একে তুলে ধরা। তো প্রথমেই আসি, জ্যোতিষ কি? জ্যোতিষ হলো, কথার মধ্যে আছে জ্যোতিষ, জ্যোতি এবং ঈশ্বর মানে দেবতা। তার মানে ঈশ্বরের কাছ থেকে নির্গত বা দেবতাদের কাছ থেকে নির্গত যে আলো, যে আলো আমাদের জীবনকে আরো আলোকময় করতে পারে, সেই জিনিসটাই হচ্ছে জ্যোতিষ। তো এখনকার দিনে আমি প্রায় ধরুন বেশ কয়েক বছর ধরে জ্যোতিষ চর্চা করছি। আমি এখনো পর্যন্ত শিক্ষার্থী, কারণ জ্যোতিষ বিষয়টা একটা মহাসমুদ্র বললেই চলে। তো সেই মহাসমুদ্রের আমি একটা ক্ষুদ্র কণা, হয়তো সামান্য কিছু শিখেছি আমার গুরুদের আশীর্বাদে। তো সেই জায়গা থেকে সঠিক তথ্য এবং সঠিকভাবে গাইড করা, সঠিকভাবে আপনাদেরকে বোঝানো যে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর স্ট্রেংথ এবং উইকনেস দুটোই যদি বুঝে যান বা আপনাদেরকে বোঝানো হয়, তাহলে বোধহয় আপনাদেরকে এইরকম ভাবে আপনাদের কঠিন সময়ে আজ এক জ্যোতিষী অ্যাস্ট্রোলজার, পরে আরেকজনের কাছে, তারপরে আবার একজনের কাছে, তার কিছুদিন পরে আবার একজনের কাছে, এরকম করে ঘুরতে না হয়। এবং প্রত্যেকেই তো একটা সেখানে একটা চার্জ নেন, একটা টাকা তারা নেন, তারা একটা পারিশ্রমিক নেন বা দক্ষিণা নেন। সেটাতে আপনাদের অনেক টাকাই হয়তো অনেক চলে যায় বা চলে গেছে, চলে যাচ্ছেও বা ভবিষ্যতে যেতে পারে, যদি আপনারা সজাগ বা সচেতন না হন। আপনাদের কি করতে হবে? আপনাদের প্রথম বুঝতে হবে, আপনি নিজে যদি মিনিমাম একটা জিনিস বোঝেন, 0 থেকে 9 সংখ্যা কাউন্ট করতে পারেন, 0 থেকে 9 সংখ্যা যদি আপনারা কাউন্ট করতে পারেন, এইটুকুনি জানলেই হবে, পুরো জ্যোতিষ বিষয়টা আপনাদের মাথার মধ্যে চলে আসবে। এবং সঙ্গে তো আমি রইলামই আপনাদের সাথে। আপনারা আপনাদের যে কুণ্ডলী বা আপনারা আপনাদের কিভাবে ছক রিড করবেন, কিভাবে আপনাদের কুণ্ডলীকে আপনারা বুঝবেন, সেটা এই আমার চ্যানেলের মাধ্যমে আমি ধীরে 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 একটার পর একটা এখানে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এবং আপনারা সেই শিক্ষা নিয়ে নিজেরা নিজেদের জন্মকুণ্ডলীকে যদি জাজমেন্ট করেন, অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ছকের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়। অনেক ক্লায়েন্ট আছেন যারা আমার কাছে আসেন এবং এসে বলেন কোন স্টোন পরবো, কোন স্টোন পরবো, আপনি স্টোন লিখে দিন, স্টোন লিখে দিলেই। তো তাদের উদ্দেশ্যে একটা বলা, যে ভাই বা দাদা বা মাসিমা বা দিদি, বোন, সবাইকে আমি বলছি, স্টোন আজকে আপনি পড়লেন আর কালকে রাজা হয়ে গেলেন, কোনো জ্যোতিষী যদি আপনাকে এটা বলে থাকে, সে সর্বৈব মিথ্যা বলেছে। কারণ স্টোন কাজ করে না কি? হ্যাঁ, স্টোন কাজ করে। মন্ত্র কাজ করে না? হ্যাঁ, মন্ত্র কাজ করে। তাবিজ কবজ কাজ করে না? হ্যাঁ, কাজ করে, সবই কাজ করে। শুধু আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটা দরকার, আপনি কিভাবে বুঝবেন কোনটা আপনার জন্য কাজ করে। আর এই আপনারা যে বিভিন্ন জায়গায় অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরে বেড়ান, ধরুন কেউ একজন অ্যাস্ট্রোলজার, আপনি গেলেন, আপনাকে দুখানা স্টোন প্রেসক্রাইব করলেন, আপনি তার কাছ থেকে দুটো স্টোন নিয়ে আপনি হাতে পরে নিলেন আংটি করে, বা হাতে পরে নিলেন বাজুতে। তো তারপরে হয় কি, আবার আপনার দশাটা চলে গেল। সেই দশাটা চলে যাওয়ার পর আপনার আবার হয়তো কোনো খারাপ সময় এলো বা খারাপ অবস্থার সম্মুখীন হলেন। তারপরে আপনি কি করেন? আপনি আবার একজন ইউটিউবারকে দেখেন, ইউটিউবার জ্যোতিষ, তাকে দেখেন, তার কথা শুনে প্রভাবিত হয়ে আবার তাকে ফোন করে তার অফিস বা চেম্বারেতে তাকে দেখাতে যান। তিনি আবার দুটো চারটে নতুন কথা বলেন, তিনি হয়তো দেখে নেন দুটো হাতে আছে, উনি দশা অনুযায়ী আরো একটা দুটো আপনাকে স্টোন দেন। আপনি আবার বাড়িতে গিয়ে আবার মনস্থির করেন কি না, আগেরটা ভুল ছিল, এটা ঠিক, ইনি ঠিক, ইনি ভালো। তো তার দেওয়া আবার দুখানা স্টোন বা একখানা স্টোন আপনি হাতে পরে নেন। তারপরেও দেখেন একটা সময় পরে আপনার কাজ হচ্ছে না। তখন করেন কি, তখন আপনারা পুরো ডিমোটিভেটেড হয়ে গিয়ে আপনারা একটা সময় বলতে শুরু করেন যে জ্যোতিষ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, এটা সম্পূর্ণ ফেক জিনিস, সবাই ভণ্ড, সবাই পয়সা কামানোর জন্য মার্কেটে এসছে, আর সবাই আমাকে ভুলভাল বুঝিয়ে পয়সা নিয়ে নিয়েছে বা নিচ্ছে। এটা এটা আপনাদের ভুল চিন্তা।
কারণ কি, আপনারা যদি নিজেরা এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে নিজেরা অবগত হন, মিনিমাম কিছু শিক্ষা লাভ করেন, এর জন্য কোথাও কোর্স করতে হবে না, এর জন্য কারো কাছে গিয়ে বলতে হবে না দাদা আমি এত হাজার টাকা দিচ্ছি বা এত টাকা দিচ্ছি আমি একটা কোর্স করতে চাই আপনার কাছে, এটা করতে হবে না। আপনারা সঠিকভাবে শেখার চেষ্টা করুন। রোজ আমি একটু একটু করে শেখানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা যদি সেইটাকে মেনটেন করে নিজেদের ছকের উপরে অ্যানালাইসিস করে দেখেন, আপনারাও কিন্তু অনেকটা শিখতে পারবেন। হয়তো পুরোটা না পারলেও কিছুটা তো জানতে পারবেন। আমি 11 বছর ধরে জ্যোতিষ চর্চার মধ্যে আছি। তো এই 11 বছর ধরে আমি বিভিন্ন রাজ্যে বিভিন্ন গুরুর কাছে শেখার চেষ্টা করেছি। আমার গুরুরা তো বেশিরভাগই সব বাইরের, ওয়েস্ট বেঙ্গলের কেউই নন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটুকুনি বলতে পারি, আমাদের গুরু পরম্পরা থেকে আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি যে জ্যোতিষ বিষয়টাকে আপনারা যদি ম্যাজিক হিসাবে না ইউজ করে, যে আজকে গেলাম জ্যোতিষীর কাছে উনি কিছু বলে দিলেন আর কালকে থেকে আমার লাইফ চেঞ্জ হয়ে গেল, আমি কোটিপতি হয়ে গেলাম, তাহলে আমি বলবো আমার চ্যানেলকে দেখার বা সাবস্ক্রাইব করার আপনাদের কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে না সত্যি আমরা এই জ্যোতিষ জননী চ্যানেল থেকে আমরা কিছু শিখতে পারবো, আমরা আমরা কিছু জানতে পারবো, তাহলে আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়, এবং আপনারা বেল আইকনটাকে টিপে রাখবেন, ক্লিক করবেন, যাতে এখান থেকে আপনারা ভিডিওগুলো, আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন আপনার প্রিয়জনদের কাছে। তো যে বিষয়ে ছিলাম, যে আপনি কিভাবে বুঝবেন আপনার ছক ভালো বা আপনার ছক মন্দ, বা কোনো অবস্থা চলছে, কি দশার মধ্যে চলছেন, এটা এটা বুঝবেন কিভাবে? তো এটা বোঝার আমি প্রথমত বলি, একটা চার্টকে অ্যানালাইসিস করতে গেলে প্রথম যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, মানে আপনি কবে জন্মেছেন সেই তারিখটা, সেই বছরটা, সেই মাসটা, এবং কোন টাইমে জন্মেছেন আর কোথায় জন্মেছেন। যদি এটা না থাকে তাহলে আপনার কাছে কি আছে? আপনার হাত আছে, যেটা হস্তরেখা বিচার বলে। এবার ধরলাম যে আপনার হাতের রেখাও ভালো নয় বা আপনার হাতটাই নেই, আমি ধরেই নিলাম কথার প্রসঙ্গে যে আপনার হাত দুটো নেই, তাহলে কি আপনার ভাগ্য নেই? হ্যাঁ, আপনার ভাগ্য আছে। আপনি বিচার করবেন কি করে? তারও প্রসেস আছে। আপনার কাছে আপনার নাম আছে, কিছু না থাক আপনাকে কেউ পচা, পাঁচু, হারু এই নামে আপনাকে ডেকে থাকে হয়তো। তো আমি এটা ইয়ার্কি করেই বললাম, তো যে কোনো নামেই আপনাকে ডাকতে পারে, আপনার একটা নাম আছে। তো সেই নাম থেকে কি করে আপনার ভাগ্যকে আপনি বুঝবেন, সেটাও কিন্তু এই অ্যাস্ট্রোলজি আপনার জন্য আছে। এটার থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর দ্বিতীয়ত একটা কথা বলি, কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ অথবা আহ, কোনো ম্যাজিক হিসাবে আপনারা অ্যাস্ট্রোলজিকে নেবেন না, অ্যাস্ট্রোলজিকে সেভাবে ইউজ করবেন না। আপনাদের এই এই যে চিন্তা ভাবনা, এই জায়গা থেকেই কিন্তু অনেক অসাধু মানুষজন, আমি বলছি না আমাদের এখানে অনেক ভালো ভালো, আমাদের ভারতবর্ষে অনেক ভালো 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 অ্যাস্ট্রোলজার আছেন, অনেক ভালো ভালো তান্ত্রিক আছেন, ভালো ভালো যোগী পুরুষ আছেন, যারা অনেক বিখ্যাত, অনেক, কেউ বা বিখ্যাত নন কিন্তু তারা কর্মে ভীষণ ভালো, এরকম প্রচুর মানুষজন আছেন। কিন্তু আপনাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা চাইছি কি, আমরা যাব কার কাছে, কোথায়, আর কেনই বা যাব, সেই জিনিসগুলো বোঝার দরকার আছে। সেই জন্য বলছি বারবার, এই মানে কোনো ম্যাজিক টুলস হিসাবে আপনারা অ্যাস্ট্রোলজিকে ইউজ করবেন না। আপনারা ইউজ করবেন অ্যাস্ট্রোলজিকে দৈনন্দিন জীবনে। আপনার গাড়িটা কেমন হবে, আপনার গাড়িটা কত বড় হবে, বাড়ি হবে কিনা, ভাড়া বাড়িতে থাকতে হবে কিনা, বা আমার নিজের বাড়ি হবে কিনা, আমার সুখ ভোগ কেমন আছে, আমার রোগ ভোগ কেমন আছে, কোনো আইনি ঝামেলায় জড়াবো না তো, আমার ওয়েলথ ক্রিয়েশন কোথা থেকে হবে, আমার কেরিয়ার কোথা থেকে হবে, ব্যবসা করব না চাকরি করব, এই অনেকগুলো বিষয় থাকে। আমার পরিবার কেমন হবে, আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ে, আমার আমার যিনি মানে স্বামী বা স্ত্রী হবেন তিনি কেমন হবেন, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন। আমার সন্তান পড়াশোনা করছে না, সন্তান কোথায় বসলে কিভাবে বসলে পড়াশোনা করবে, অনেক বিষয়গুলো আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, কিন্তু মানে এগুলো বলছি ক্ষুদ্র কিন্তু এগুলো খুব বড় জিনিস, অনেক বড় বড়, মানে পুরোটাই হিসাব শাস্ত্র। একটা জ্যোতিষশাস্ত্র অনেকটা, অনেকটা কেন প্রায় বেশিরভাগের বেশিরভাগটাই হিসাবের উপর চলে, এবং সঠিক নিখুঁত হিসাব, তার উপরেই অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা হয়। প্রবলেমেটিক সিচুয়েশন হচ্ছে এখন
আমি বিগত ৫-৭ বছর ধরে, মানে ৫ বছর তো বলবোই, আমি দেখছি মানে খুব বেশি, বেশি করে ইউটিউবের একটা জামানা চলছে। তো আমাকে অনেকদিন অনেকে বলেছে, "তুমি ইউটিউব করছো না কেন? ইউটিউব করো। আপনি করছেন না, করুন, করুন দাদা, ভাই করুন।" তো আমারও ইচ্ছে ছিল আমি করব। কিন্তু ওই হয় না কি যে ঠিক আছে দেখে নিই ব্যাপারটা, পরে দেখছি, পরে করব। এরকম একটা ব্যাপার থাকে। তো সেটা হওয়ার অনেক পরে আমি, আমার এক দাদা আছেন, রোহন দা, আমাকে খুব অনুপ্রাণিত করেন। তো আজকে প্রায় আমি মাস ৩ আগে ঠিক করেছি, ওনার সঙ্গে যবে থেকে দেখা হয়েছে, যে না ঠিক আছে একটা তো ইউটিউব চ্যানেল করাই যায় মানুষের কল্যাণে, মানুষের জন্য একটা ইউটিউব চ্যানেল করাই যায়। তো সেই কারণে আমার এই জ্যোতিষ জননী চ্যানেলটা খোলা। এবং আজকে ১২ই জানুয়ারি ২০২৫ সাল, আজকে যুব দিবস। স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন। তা ওনাকে উৎসর্গ করে আমার এই চ্যানেলটা আজকে আমি মানে শুরু করছি আপনাদের জন্য, সবার জন্য, যাতে অ্যাস্ট্রোলজি বিষয়টা, বাস্তু, কালার অ্যাস্ট্রোলজি, ডিজিজ অ্যাস্ট্রোলজি, টোটাল মানে সবকিছু, লগ্ন কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, D10 চার্ট, D3 চার্ট, D10 চার্ট, দশালগন, অষ্টক বর্গ, যাবতীয় যা কিছু এখানে পরপর আলোচনা করা হবে এবং রেমেডিসও সেখানে বলা হবে, বলার চেষ্টা করব। প্রবলেম একটা, আপনারা কাকে সাবস্ক্রাইব করবেন কাকে করবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো চাইবই আপনারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কিন্তু একটা জিনিস যেটা আমি বারবার বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, ঘটনাটা ঘটছে, আমার কাছে অনেকে আসছেন বা আসেন, আমি আমি ইয়াং জেনারেশনের কথাই বেশি বলছি, এসে আমাকে বিভিন্ন ভিডিওস দেখান, দেখিয়ে বলার চেষ্টা করে কি, ভাই দেখো তো, এই ব্যক্তি, এই অ্যাস্ট্রোলজার এখন না মার্কেটে খুব হিট, ইনি বলছেন এখানে থাকলে এই হয়, এই গ্রহটা ওখানে থাকলে ওই হয়, তাহলে আমার হচ্ছে না কেন? আমি বললাম তাহলে একটা কাজ করো, ওনার নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ওনাকে ফোন করে ওনার বাড়িতে পৌঁছে যাও বা ওনার অফিসে পৌঁছে যাও, ওনার চেম্বারে পৌঁছে যাও, গিয়ে ওনাকে একটা ভিজিট দাও, ওনার যে ভিজিট আছে। তো এরকম ভিজিটের গল্প তো আছেই। তো সেখানে গিয়েও আমি দেখেছি হয়তো ভিজিট একটা নিচ্ছেন, সেটা তার ব্যাপার। তো নেওয়ার পরেও তাকে বিভিন্ন রকম স্টোন দিয়েছেন, মানে আংটিতে পরার জন্য বিভিন্ন ধরনের পাথর দিয়েছেন উনি, এবং সে পাথরের যে মূল্য একদম আকাশ ছোঁয়া। তা আমি বলছি না কি একদম খারাপ পাথর ভালো পাথর, আমি সেই প্রসঙ্গে যাচ্ছিই না, কোনটা নকল আছে আসল আছে আমি ওসবে কিছুই যাচ্ছি না। আমি বলছি যে পাথর পড়লাম আজকে আর কালকে আমি রাজা হয়ে গেলাম, কালকে আমি যেই মেয়েটাকে আশা করছি তার সাথে আমার বিয়ে হয়ে গেল, বা আমি যেই ছেলেটিকে প্রেমিক হিসাবে চাইছি সে একদম আমার মানে নিজের সম্পত্তি হয়ে গেল, এটা যেমন হয় না। আজকে আমি আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ছি আর কালকেই আমি ডাক্তার হয়ে গেলাম, বা আমি একটা কোনো ভালো কলেজের প্রফেসর হয়ে গেলাম, এটা হয় না। বা আমার ব্যবসায় আজকে আমার মানে ৩০,০০০ টাকা মাস গেলে প্রফিট হচ্ছে, কালকে দেখলাম আমার ৩০ লাখ টাকা প্রফিট হয়ে গেল, এটা হয় না দাদা। আপনারা ভুল জায়গায় ভুলভাবে চলছেন। তো সেই কারণে বলা কি, যে কেউ ধরুন একজন ইউটিউবে চ্যানেল খুলেছে, খুলে তিনি একজন জ্যোতিষী, তিনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, খুলতেই পারেন। এখন ইউটিউব চ্যানেল তো চলছে মার্কেটে, তো আপনারাও বলতে পারেন ভাই তুমি এত বড় বড় লেকচার দিচ্ছ, তুমি তো নিজে ইউটিউব চ্যানেল খুলেছো, ঠিক আছে। কিন্তু এখানেও একটা ঘটনা আছে, এখানেও একটা ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে ধরুন কেউ একজন ইউটিউব চ্যানেল খুললেন, খুলে উনি কোনো একটা টপিকের উপরে বলা শুরু করলেন, উনি হয়তো অ্যাস্ট্রোলজি কিছুটা বোঝেন, উনি করলেন। দ্বিতীয় একজন ব্যক্তি তিনি করলেন কি, তিনিও দেখলেন যে ও আচ্ছা এই টপিকের উপরে ও বলছে, তাহলে আমি একটা ওখানে কিছু মতবাদ দিই, উনিও একটা দিলেন। ৩ নম্বর ব্যক্তি তিনি হয়তো ইউটিউবার, বা তিনি ইউটিউবে নিজের একটা চ্যানেল ক্রিয়েশন করতে চাইছেন এবং সেখান থেকে হয়তো একটা ইনকাম জেনারেট করতে চাইছেন, তিনি করলেন কি ওই টপিকটার উপরে ওই দুজন অ্যাস্ট্রোলজারের যে চ্যানেল আছে সেখানেতে তাদের দুজনের ভিডিওস দেখলেন, দেখে উনি করলেন কি, নিজে ওখানেতে আরেকটা ভিডিও ইনপুট করলেন, একটা আপলোড করলেন। আপনারা কিছুই জানেন না, আপনারা ওই তৃতীয় ব্যক্তিরও ভিডিওটা দেখলেন, সেই তথ্যকে কাজে লাগিয়ে আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করলেন আপনার বাস্তুতে বা কিছুতে, করার পরে দেখছেন আপনার হিতে বিপরীত হলো বা কাজই হচ্ছে না, কিন্তু আপনি সাবস্ক্রাইব করেছেন। ঘটনাগুলো এইভাবেই আমাদের খুব কষ্ট দেয়,
ঘটনাগুলো এভাবেই আমাদেরকে খুব যন্ত্রণা দেয়। কেন কি এখানে ইউটিউবারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ইউটিউবে বসে বসে এক একজন প্রচুর জ্ঞান দিচ্ছে, প্রচুর লেকচার দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি মানুষের কল্যাণ হওয়ার থেকে অকল্যাণ বা সময় নষ্ট হচ্ছে বেশি। আমি বারবার বলছি, সেই জায়গাটাকে আমাদের নিজেদের, আমরা সাধারণ মানুষ আমাদের বুঝতে হবে যে অ্যাস্ট্রোলজি কোনো লাইফ চেঞ্জিং রাতারাতি কোনো ম্যাজিক নয়। এটা ম্যাজিক নয় ভাই, ম্যাজিক নয় এটা। এটা একটা বিশাল বড় শাস্ত্র, সমুদ্রের মতো একটা জায়গা। কেউ যদি বলে থাকে সে নিজে অ্যাস্ট্রোলজি সব জানে, আমি বলবো তো সে তাহলে কিছুই জানে না। কারণ অ্যাস্ট্রোলজির মানে এর কোনো শেষ নেই, এটা একটা মহাসমুদ্র। এটা আপনি, আমার তো একটা চার্ট রিড করতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগে যায়। মানে একটা চার্টে একজন ক্লায়েন্টের একটা পুরো টাইম লেগেই যায়, কারণ এক একজনের পিছনে অনেক টাইম লাগে। অনেক সময় হয় কি, আমি নিজেই বলে দিই ঠিক আছে আপনি আবার অমুক দিন আসুন, বা অমুক দিন আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। কেন এটা হয়, মানে কেউ 15 মিনিটে ল্যাপটপ খুললো আর দেখে আপনাকে বলে দিল আপনি এটা নিয়ে নিন, এটা নিয়ে নিলে আপনি এই হয়ে যাবেন, ওই স্টোনটা নিয়ে নিন আমার কাছে। এখানে একটা গল্প আছে, মানে আমার কাছে স্টোন নিলে তবে আপনার কাজ হবে, অন্য জায়গায় স্টোন নিলে আপনাকে ভুল স্টোন দিতে পারে। এগুলো সম্পূর্ণ ঢপের কথা। এগুলো বলে আলটিমেটলি অসাধু লোকজন গাড়ি বাড়ি করছে, আপনারা সাধারণ মানুষ ভুগছেন। বা আপনারা দেখবেন কোনোদিন একটা জিনিস দেখবেন, কেউ লটারিতে 1 কোটি টাকা পেলো বা 1.5 কোটি টাকা পেলো, সে কিন্তু সেই টাকাটা পাওয়ার পর ছুটে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যায় না। মানুষের যখন জীবন যন্ত্রণা শুরু হয়, কেউ যখন কোর্ট কেসের মধ্যে ফেঁসে যায়, বা কারো সন্তান যখন পড়াশোনা করে না, বা যখন কারো রিলেশনশিপ ইস্যু হয়, বা কারো যখন স্বাস্থ্যহানি ঘটে, বা মায়ের বা বাবার বা কিছু না কিছু একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয় ফ্যামিলির মধ্যে বা নিজের পরিচিত সার্কেলের মধ্যে, বা সন্তান যখন পড়াশোনা করতে চাইছে না, এই রকম অবস্থাতে আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনারা অ্যাস্ট্রোলজির শরণাপন্ন হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে গিয়ে আপনারা কিন্তু আলটিমেটলি দিনের শেষে ডিপ্রাইভড হন। আপনাদের দোষটা আমি দিচ্ছি না, দোষটা কোথায় জানেন তো, দোষটা পুরো সিস্টেমের। আমি সিস্টেম বদলাবার কেউ নয়, আমি সিস্টেম বদলাতে আসিও নি। আমার বক্তব্য যে আমি খুব সহজভাবে, একদম সহজতম উপায়, যতটা সহজ হয়, ধীরে ধীরে একদম ফ্যামিলিয়ার মানে রিলেশনের মতো আর কি, মানে একদম মানে বাড়ির মানুষের মতো আপনাদেরকে একটু একটু করে শেখানোর চেষ্টা করব। কারণ কি জানেন তো, মানে ঘটনাটা হলো, মানে আমি সবসময় এটা বলি যে হাফ নলেজ ইজ টু মাচ ডেঞ্জারাস। সত্যিই তাই। মানে আমি দেখছি বিভিন্ন জন বিভিন্নভাবে বলছেন। কেউ বলছেন হাতে এটা লিখে নাও তোমার অমুক হয়ে যাবে। কেউ বলছে অমুক মন্ত্রটা চ্যান্টিং করো, অমুক মন্ত্র চ্যান্টিং করলে তুমি কাল থেকে তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে। এরকম হয় না। আপনাকে পুরো বুঝতে হবে। মানে এর মধ্যে অনেক কিছু, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আছে অ্যাস্ট্রোলজির ভিতরে, যেটাকে আপনি ডেলিকার টুলস হিসেবে ইউজ করুন। ডেলি আপনার দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে আপনি প্রত্যেক দিন ইউজ করা শুরু করুন। আপনি কোন কালারের জামা পরবেন, কোন দিকে শোবেন, বাস্তুর কোন দিকে রান্নাঘর করবেন, কোন দিকে আপনার বাথরুমটা থাকলে ভালো হবে, আপনার বেডটা কোন দিকে থাকলে ভালো হবে। এসব অনেকগুলো জিনিস কাজ করে একসঙ্গে। সব জিনিসগুলোকে বুঝতে হবে, শিখতে হবে। আপনার ছকের স্ট্রেংথ আপনি বুঝুন, যে আপনার ছকের স্ট্রেংথ কোথায় আছে, আপনার ছকের নেগেটিভ পয়েন্ট কোথায় আছে। আপনি যখন যেদিন এটা বুঝে যাবেন, একটু হলেও বুঝবেন, পুরোটা না বুঝতেও পারেন, একটু হলেও বুঝবেন, আপনি জানবেন আপনার সেই দিন থেকে ডেভেলপমেন্ট আপনি নিজেই করতে পারবেন। এই জ্যোতিষীদের পিছনে পিছনে ঘুরতে হবে না, কাউকে ফিস দিয়ে কারো বাড়ি বাড়ি যেতেও হবে না। আপনারা রোজ একটু 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 করে ঠিক শিখে যাবেন। তো আজকে আহ, আর বেশি কথা বলবো না। অনেকটাই দীর্ঘ হয়ে গেল আজকে আমাদের সূচনা। তো সূচনাতে এত বলাটাও বোধহয় আপনাদের বিরক্তির কারণ হয়ে যেতে পারি। তো সেই কারণেই বলবো, আপনারা দেখতে থাকুন চ্যানেল। আমি তো রিলস, ছোট ছোট রিলস এবং ভিডিও আপলোড করতেই থাকবো, আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা রোজ একটু একটু করে নিজের কুণ্ডলিটা খুলে বসবেন, এবং আমি যেটা বলবো সেটা আপনার কুণ্ডলির সঙ্গে ম্যাচিং করানোর চেষ্টা করবেন। এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে এতটাই রাখছি, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। তো সেই দিন আমি একটু করে কিছু শেখানোর চেষ্টা করব আপনাদের, আপনাদের ছক অনুযায়ী আপনাদের কুণ্ডলী কিরকম আছে সেটার উপরে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব। তো আবার বলছি, জ্যোতিষ জননী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত, নমস্কার। সবার আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি শুরু করলাম। আজ 12ই জানুয়ারি যুব দিবস, স্বামীজির কে উৎসর্গ করলাম। আমার এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারের আমি মঙ্গল কামনা করি। ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।